শুক্রবার দুপুরে মাঠে খেলতে যাবে বলে বাড়ি থেকেই বেরিয়েছিল। আর বাড়ি ফেরেনি নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরের বাসিন্দা স্বর্ণাভ বিশ্বাস। তৃতীয় শ্রেণীর ছাত্র স্বর্ণাভ বিশ্বাসকে সারাদিন ধরে খোঁজাখুঁজির পরও না পেয়ে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। বালকের খোঁজ পেতে সোশ্যাল মিডিয়াতেও প্রচার করা হয়। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর থেকে স্বর্ণাভর দেহ উদ্ধার হয়। ত্রিপলে মোড়া অবস্থায় বালকের মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। এরপরে উত্তেজনা ছড়ায় গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী উৎপল মণ্ডল ওই বালককে খুন করে দেহটি জলে ফেলে দিয়েছে। সেই কথা নাকি মারধরের সময় স্বীকার করেছে অভিযুক্ত উৎপল। সারা রাত খোঁজাখুঁজির পরে থানায় ডায়েরি, তারপরে ওরা ওইদিকে খুঁজছিল। সকালবেলায় ওদের মনে মনে হয়েছিল আগের বার বলে কাদের কিডন্যাপ করেছিল। তখন যখন সবাই মিলে ওকে চেপে ধরে, তখন বলে স্বীকার করে আমার ছেলেকে মেরে বস্তায় পুড়ে জলের পুকুরে পুকুরে পুঁতে রেখে এসেছে। খুঁজতে সেই গতকাল তো খুঁজতে গিয়ে দেখি ওখানে সিলমিলির উপরে কঞ্চি দিয়ে চাপা দেওয়া আছে। এবার বস্তাও এটা পড়ে আছে। তা বস্তাটা সরে দেখলাম কিছু নাই। সিলমিলিটা যখনই সরায় তখনই বাচ্চাটা মাথাটা দেখা তুলে দেখি মরা, মাথায় কাটা আছে। এই এই সোজা করে নাক দিয়ে রক্ত বেরিয়েছে, চোখের এক সাইড দিয়ে রক্ত বেরিয়েছে। স্বর্ণাভর দেহ উদ্ধারের পরই উত্তেজিত জনতা প্রতিবেশী উৎপল মণ্ডলের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। উৎপল ও তার স্ত্রী এবং ছেলে বৌমাকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। উৎপলের বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উত্তেজিত জনতার বিরুদ্ধে। এলাকায় যায় তেহট্ট থানার পুলিশ। গণপিটুনিতে জখম উৎপল ও তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। অভিযুক্তের ছেলে ও বৌমা চিকিৎসাধীন। কিন্তু উৎপলের উপর কেন চড়াও হলেন এলাকাবাসী? অভিযোগ, এর আগে নাকি শিশু পাচারের চেষ্টা করেছিল উৎপল। ওনার বিরুদ্ধে অভিযোগের কারণ হচ্ছে উনি একবার স্কুলে করা ছেলেকে নিয়ে পলাশি চলে যায়। যত সম্ভব পাচার করা কোনো একটা কারণের জন্য। আজকে কি মনে হচ্ছে যে উৎপল এই বাচ্চাটাকে পাচারের জন্য ধরে নিয়ে গিয়েছিল? যত সম্ভব তো ওইটাই। এবার যখন পাচার করতে পারেনি তখনই ওনাকে মেরে ফেলে দেয়। আপনার নাম? ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, বসানো হয়েছে সিসি ক্যামেরা। প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা ছেলে স্বর্ণাভ বিশ্বাস বলে 8 বছর বয়স, তার ডেড বডি রিকভার হয়েছে এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে। স্বর্ণাভর দেহ উদ্ধারের পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। থমথমে এলাকা। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, NK TV বাংলা।